চলুন ঘুরে আসি বকখালি। মাত্র ৭৫ টাকার বিনিময়ে প্রত্যেকটি বাঙালির অন্যতম সেরা ঠিকানা। রাত নামতেই মাছ ভাজার আনন্দ, সুন্দর মনোরম পরিবেশে গোটা একটা দিন থাকা, তাও আবার ৩০০ টাকার বিনিময়, সমুদ্র সৈকত থেকে ৪ মিনিটের দূরত্বে, এবং তার সাথে ৯০ টাকায় আনলিমিটেড খাবার। আর যদি থাকে হাতের মুঠোয় সুন্দরবনের একটা আলাদা অনুভূতি, ম্যানগ্রোভ অরণ্য, সব কিছু থাকবে আজকের এই পর্বে। তাই পর্বটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই তোমাদের চলে আসতে হবে শিয়ালদহ স্টেশন। আমি এখন শিয়ালদহ স্টেশনের বাইরে রয়েছি। এখন ঘড়ির সময় ভোর ৪:৪৭। শিয়ালদা সাউথ লাইন থেকে তোমরা নামখানা লোকাল ট্রেন পেয়ে যাবে। আমাদের ট্রেন নাম্বার 34716, ভোর ৫:২০ টাইম ১৮ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এখন ঘড়ির সময় ভোর ৫:১৪। আমরা ১০৮ কিলোমিটার পথ অতিক্রম করে ২৫ টাকার টিকিটের বিনিময়ে নামখানা স্টেশন পৌঁছাবো, এবং মাঝখানে পড়বে মাত্র ৩০টা স্টেশন। দীঘা, পুরী, দার্জিলিং অনেক হলো। একদম অল্প সময় অল্প খরচে কিভাবে আপনারা কম টাকার বিনিময়ে বকখালি ভ্রমণ করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে ১৮ নম্বর প্ল্যাটফর্মে। একদম সঠিক সময় ভোর ৫:২০ ১৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটি রওনা দিল ১০৮ কিলোমিটার পথ অতিক্রম করবার জন্য। নামখানা পৌঁছানোর জন্য যে ট্রেনগুলো শিয়ালদহ থেকে রয়েছে, সেই ট্রেনের টাইম টেবিল আমি এখানে দিয়ে রাখলাম, ভিডিও স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, একবার দেখে নিও। আর ভোরবেলা থাকার কারণে কিন্তু ট্রেনের কম্পার্টমেন্ট অনেকটাই খালি রয়েছে। এবং তোমরা যদি চাও বাসে ভ্রমণ করবে বকখালি যাওয়ার জন্য, কলকাতা ধর্মতলা থেকে সরকারি WBTC বাসে তোমরা বকখালি পৌঁছে যেতে পারো। আমরা চলে এলাম লক্ষ্মীকান্তপুর। ৬১ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটি এসে পৌঁছালো ২ নম্বর প্ল্যাটফর্মে। প্রত্যেকটি ট্রেন শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বার পর লক্ষ্মীকান্তপুর হয়ে তারপর কিন্তু নামখানার উদ্দেশ্যে রওনা দেয়। ঘড়ির সময় এখন সকাল ৬:৫২। আমরা ৬১ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম লক্ষ্মীকান্তপুর স্টেশনে। আপনারা যখন ফরস্মার্ট ট্রেন অ্যাপসে সার্চ করবেন, একমাত্র ভোরের দিকে এবং বিকেলের দিকে নামখানা লোকাল ট্রেন আপনারা দেখতে পারবেন। এই ট্রেনটা মাত্র ১৩ মিনিট হল্ট করে তারপর কিন্তু এই লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার উদ্দেশ্যে রওনা দেবে। লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে আমাদের এই ট্রেনটি রওনা দিল নামখানা স্টেশন যাওয়ার জন্য, যার দূরত্ব মাত্র ৪৬ কিলোমিটার। সময় লাগবে ১ ঘন্টা ১৫ মিনিট। অবশেষে আমরা ১০৮ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম নামখানা স্টেশন। ১ নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো আমাদের এই ট্রেনটি ১৫ মিনিট লেট করে। ঘড়ির সময় সকাল ৮:২৫। এবার আমরা এখান থেকে বাইরে বেরিয়ে দেখে নেব টোটো বা অটো গাড়ি কত টাকা ভাড়া চাইছে শেয়ারে, এবং রিজার্ভ করতে গেলে কত টাকা ভাড়া চাইবে। বকখালি পর্যন্ত পৌঁছানোর সমস্ত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করে দেবো। আর স্টেশনের বাইরে কিন্তু কিছুটা হেঁটে গেলেই আপনারা রোডে পেয়ে যাবেন বাস, যেখানে ৪০ টাকা কিন্তু ভাড়া নেবে। বকখালি বাস স্ট্যান্ডে আপনাদের পৌঁছে দেবে। আর এই ট্রেনটি কিন্তু চলে গেল শিয়ালদহর দিকে। চলুন আমরা ১ নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে দেখে নিই টোটো বা অটো কি পাওয়া যায়। ১ নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে আমরা চলে এলাম, এবং এই নামখানা স্টেশনের বাইরে রয়েছে কিন্তু বহু অসংখ্য টোটো স্ট্যান্ড, এবং এখান থেকে কিন্তু বকখালি যাওয়ার জন্য ৬০ টাকা করে ভাড়া নেবে জনপ্রতি মাথা পিছু একদম। এবং বাইরে বেরিয়ে গেলে কিন্তু একটু কম টাকা আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা এখান দিয়ে চলে যাই, দেখা যাক শেয়ারে কত নিচ্ছে। চলুন। স্টেশনের বাইরেই কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন যেরকমটা বললাম, কিন্তু রিজার্ভ নেবে বকখালি বাস স্ট্যান্ড পর্যন্ত ৩৫০ টাকা। আমি শেয়ারে যাচ্ছি দাম দর করে মাত্র ৫০ টাকার বিনিময়ে। আপনারাও একটু দাম দর করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে বকখালি বাস স্ট্যান্ড পৌঁছানোর জন্য। এই মুহূর্তে আমরা পশ্চিমবাংলার অন্যতম একটি ব্রিজ পার করছি, যার নাম হাতানিয়া দোয়ানিয়া। বকখালিকে এই ব্রিজটিই কিন্তু সংযোগ করে রেখেছে।
এবং তোমরা যদি স্টেশনের বাইরে থেকে মাত্র 2 মিনিট হেঁটে এসে মেন রোড থেকে অটো বা বাস ধরে নাও, তাহলে কিন্তু 40 টাকার বিনিময়ে তোমরা বকখালি বাস স্ট্যান্ড পৌঁছে যেতে পারবে। এদিকে হচ্ছে নামখানা স্টেশন চলে গেল, আমরা এখান দিয়ে চলে এলাম এবং এদিকটা হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড, আর এই ডান দিক দিয়ে চলে গেলে হচ্ছে সি বিচ। আর এই জায়গা দিয়ে চলে গেলে কিন্তু বহু হোটেল পেয়ে যাবে। আমরা এই পথটা ধরে চলে এলাম, এদিকে কিন্তু অনেক হোটেল তোমরা পেয়ে যাবে, সামনে অনেক হোটেল রয়েছে, কিন্তু আজকের গন্তব্য বা আজকে আমাদের ঠিকানা হোটেল আশুতোষ। আর এদিকেও রয়েছে ইন্দু আবাসন, হোটেল পার্বতী রয়েছে কিন্তু পরকমণি। আমরা কিন্তু হোটেল আশুতোষে থাকবো। হোটেল আশুতোষের এই হচ্ছে সামনে প্লেসটা, যেখানে তোমরা গাড়ি পার্কিং করতে পারবে 4 চাকা নিয়ে আসলে। পার্কিং কোনো চার্জ লাগবে না। আর এই সামনে কিন্তু রয়েছে, দেখো দূরে দেখা যাচ্ছে বাস, এখান থেকে বাস স্ট্যান্ড 1 মিনিটের দূরত্ব, সি বিচ 3 থেকে 4 মিনিটের দূরত্ব। এবার তোমাদেরকে একটু দেখিয়ে দেবো এই হোটেল আশুতোষের রিসেপশনটা। এই হচ্ছে রিসেপশন, সামনেটা দেখিয়ে দিই তোমাদের। এ হচ্ছে কন্ট্যাক্ট নম্বর এখানে, আর এটা হচ্ছে রিসেপশন। এ দেখো, জয় মা তারা, মা তারার নাম নিয়ে আজকে এখানে থাকবো হোটেল আশুতোষে। এখানে কিন্তু ফোনপেও অ্যালাউ রয়েছে। আর রুম কিন্তু মোট 6টা রয়েছে, 2টো কিন্তু রয়েছে এসি, নন এসি রয়েছে 4টে। আমাদের আস্তানা এই হোটেল আশুতোষ, এবং পরপর 2টি রুম আমরা নিয়েছি, যেহেতু 4 জন রয়েছি। তোমরা চাইলে একটি রুমেও 4 জন থাকতে পারো। রুম নম্বর 106 এবং 104। প্রথমেই তোমাদেরকে 106 নম্বর রুমটা একটু দেখিয়ে দিই। ওয়াও, রুমের ভেতরে প্রবেশ করতে না করতেই আমরা টয়লেটটা দেখে নিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, কিন্তু শাওয়ার গিজারের ব্যবস্থা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এবং এখানে রয়েছে একটা ছোট বেসিন। আর এই হচ্ছে রুমের আয়তন। দেখো, রুমটা কিন্তু নিঃসন্দেহে ভালো রুম, দেখতে পাচ্ছ। এখানে টিভির ব্যবস্থা রয়েছে, রয়েছে একটা চেয়ার, একটা টেবিল। আর এটা কিন্তু 4 বেড, এবং 3 জন 4 জন অনায়াসে থাকতে পারবে, 2 জন থাকতে পারবে। আনম্যারিড কাপেল অ্যালাউ আছে, 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, এবং ডকুমেন্টস 2 জনকে উভয় পক্ষে আনতে হবে। এটা এসি রয়েছে, কিন্তু এসি ছাড়াও তোমরা যদি চাও নন এসিভাবে থাকতে, এই রুমটাও তোমরা নন এসি হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবে। ভাড়া নেবে 300 টাকা, এসি নিলে 700 টাকা। তোমরা দেখতে পাচ্ছ একদম সস্তায় কিন্তু তোমরা আশুতোষ হোটেলে তোমরা থাকতে পারবে গোটা একটা দিন, 3 থেকে 4 জন, মিনিমাম 2 জন। এই এত সুন্দর ঝা চকচকে বেডে, যেখানে 300 টাকায় তোমরা 2025 সালে তোমরা থাকতে পারবে। আমরা এখন 104 নম্বর রুমটা দেখে নেব। 2টো রুম আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে। এই দেখো, এই রুমটাও কিন্তু জলের ব্যবস্থাও রয়েছে। এই দেখো, জলের ব্যবস্থাও রয়েছে, কোনো চিন্তার কারণ নেই। ওয়েস্টার্ন কোমোড, কিন্তু গিজারের ফ্যাসিলিটিটা নেই। আর এই হচ্ছে একটা কিং সাইজের বেড, এখানে 2টো চেয়ার, এখানে রয়েছে টেবিল, এখানে রয়েছে ফ্যান, এই রয়েছে এসি। একদম যে প্রথম যে বাস তোমরা কলকাতা যাওয়ার জন্য পেয়ে যাবে, সেটা হচ্ছে ভোরবেলা 3:52। এই হচ্ছে বাস স্ট্যান্ড, বকখালির বাস স্ট্যান্ড। এটা কিন্তু হোটেল আশুতোষের বিল্ডিং। ওইখান থেকেই আমাদের এখানের ডিস্টেন্স বাস স্ট্যান্ড পর্যন্ত মাত্র 1 থেকে 1.5 মিনিট। আর এ হচ্ছে বকখালি থেকে এসপ্ল্যানেড বাস। দেখো, এখান থেকে কিন্তু নামখানা বকখালির বাস রয়েছে, কাকদ্বীপের বাস রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এবং এখান থেকে কিন্তু কলকাতা যাওয়ারও বাস রয়েছে। আর এটাই হচ্ছে বাস স্ট্যান্ড, এবং এই পথটা চলে গেল বকখালি সি বিচের দিকে। এই দোকানপাটগুলো কিন্তু প্রতিদিন রাত্রেবেলায় ঠিক ধরো সন্ধ্যে 6টার থেকে খুলে যায়। এখানে মাছ বাজার, এটা বলতে পারো মাছ ভাজার দোকান। বকখালি কিন্তু একটা ফেমাস আইটেম মাছ ভাজা। সতর্ক বার্তা এদিকে দেখতে পাচ্ছ, একটা সতর্ক বার্তা দিয়েছে, আই লাভ বকখালি। 2টো ভাগে ভাগ হয়েছে বকখালির সমুদ্র। কিছুটা অংশ এখানে রয়েছে, আর দূরে রয়েছে সমুদ্র ঢের অংশ। সমুদ্রটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। একটা সমুদ্র ভাগ দেখা যাচ্ছে বিশাল দূরে, সি বিচের যে টোটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকে অনেকটা দূরে। সমুদ্রের জল এখান দিয়ে বয়ে চলেছে, আর দূরের থেকে দূর প্রান্তে দেখা যাচ্ছে সমুদ্র। আর এখানে দেখো কতটা জল, দেখো তেপান্তর মাঠ, এবং এই তেপান্তর মাঠ পেরিয়ে তারপরে বকখালির সমুদ্র সৈকত। এতটা দূরত্ব যে মানুষকে এই বকখালি সমুদ্র সৈকতের সামনাসামনি আসতে হলে অনেকটা দূর হেঁটে তারপর আসতে হবে। কতগুলো
একদম বদমাইশ পোলাপান কতটা দূরে চলে গেছে, এটা এক মুহূর্তের জন্য চিন্তা করে না যে পরে কি হবে। বকখালিতেও কিন্তু এখন বহু মানুষের ভিড় আনাগোনা লেগে চলেছে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। তোমরা এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে সুন্দর একটা প্রাকৃতিক ভিউ নিতে পারবে। এই হচ্ছে বকখালি সি বিচের এরিয়া, চারিদিকে এক সুন্দর প্রাকৃতিক দৃশ্য, কত ক্যাকটাস দেখো, আর এখান থেকে দৃশ্যটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি বকখালি বাস স্ট্যান্ডের ঠিক সামনে, এবং এই হচ্ছে বনশ্রী যে খাবারের হোটেল, এসি হোটেল কিন্তু বনশ্রী। আমি কিন্তু এই বনশ্রীতে আহার করব আজকে। তো চলো কি মেনু রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। কী তোমরা ভাত পেয়ে যাবে, এখানে একটু দেখে নাও। খাবারের মেনুগুলো এখানে রয়েছে। এই হচ্ছে বনশ্রী হোটেলের মেনু। এ দেখো এখানে কি ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। বনশ্রী, এবং আমি ভেজ মিল নিয়েছি, যার দাম পড়ছে 90 টাকা, এবং যদি তোমরা রুই মাছের মিল নাও তাহলে হচ্ছে 120 টাকা, আর এগ মিল হচ্ছে 100 টাকা। চলো এখন দেখা যাক খাবার কি পরিবেশন করছে, কি মেনু রয়েছে দেখিয়ে দেবো তোমাদেরকে। এখানে রয়েছে কিন্তু একটা তরকারি, সবজি রয়েছে, আলু ভাজা, অন্ন, এবং হচ্ছে এখানে শসা, পেঁয়াজ এবং লেবু, কাঁচা লঙ্কা, তার সাথে হচ্ছে এক বাটি ডাল দিয়েছে। যেহেতু আমরা 4 জন রয়েছি, এইটার মিল রয়েছে ভেজ মিল 90 টাকা। আজকে আমরা দুপুরের খাবারটা কিন্তু এই বনশ্রী থেকে খাবো। আপনারা চাইলে এখান থেকেও খেতে পারেন বা আদি বনশ্রী থেকেও খেতে পারেন। খাবার কিন্তু নিঃসন্দেহে ভালো। চলুন খেয়ে নেওয়া যাক, এরপর সাইড সিনে আমরা বেরোবো, সেটাও আপনাদেরকে দেখাবো। মানে পেট পূরণ যতবার চাইবেন ততবারই আপনাকে দেবে। তো দেখা যাক এরপর কিন্তু যেটা আছে সেটা হচ্ছে চাটনি পাঁপড়, যেটা এখনও দেয়নি। খাবারের শেষে কিন্তু দেবে চাটনি পাঁপড়। এখন ঘড়ির সময় বৈকাল 4টে, 28 জুলাই 2025। এই হোটেল আশুতোষ থেকে আমি ঠিক ঘড়ি কাটায় বৈকাল 4টের সময় রওনা দিচ্ছি। এখন লোকাল সাইট সিন যেগুলো রয়েছে বকখালির, সেই সাইট সিন মোট 5খানা স্পট রয়েছে। হেনরিজ আইল্যান্ড রয়েছে, বেনফিশ মৎস্য দপ্তর, ফ্রেজারগঞ্জ এবং কার্গিল সি বিচ আর ইকো পার্ক। তো আজকের আমাদের বাহন হচ্ছে টোটো, লোকাল সাইট সিন ঘুরে দেখবার জন্য। আর এই লোকাল সাইট সিনটা আমাদের এই দাদা ঘুরে দেখাবে। ভ্রমণ সঙ্গী আমার হেনরিজ আইল্যান্ড, ইকো পার্ক, ফ্রেজারগঞ্জ, বেনফিশ মৎস্য দপ্তর এবং আমাদের কার্গিল সি বিচ, এই মোট 5টা স্পট আমরা ঘুরে দেখছি এই দাদা ভাইয়ের টোটো করে। দাদা ভাইয়ের ব্যবহার কিন্তু নিঃসন্দেহে ভালো। কি নামটা বলে দাও। হালদার, শিবু হালদার। কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও। 9382358294। মিনিমাম 2.5 ঘন্টা হচ্ছে টাইম দেবে, সেই জায়গায় যদি আধ ঘন্টা তোমাদের টাইম বেশি লাগে উনি কিন্তু তাতে কোনো মাইন্ড করবে না। পাক্কা তোমরা 3 ঘন্টা ধরে এগোতে পারো, এই 5খানার লোকাল সাইট সিন ঘুরে দেখতে পারো। আর এখন ঠিক ঘড়ি কাটায় বৈকাল 4টের সময় আমরা রওনা দিলাম আশুতোষ হোটেল থেকে এই দাদার টোটো করে। চলো আমরা ঘুরে দেখি সুন্দর কিছু সাইট সিন। তোমরা যদি আমার মতন বিকেল 4টের সময় লোকাল সাইট সিনগুলো ঘুরে দেখতে চাও, তাহলে প্রথমে তোমাদের হেনরিজ আইল্যান্ড ঘুরে দেখতে হবে, কারণ এখানে নিয়ম রয়েছে কখন তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, জনপ্রতি মাত্র 10 টাকা এবং টোটো পার্কিং চার্জ 10 টাকা। আমরা 4 জন ছিলাম, 40 টাকা, আর টোটো নিয়েছে 10 টাকা, মোট 50 টাকা আমরা বহন করেছি। আর এই পথটা চলে গেল হেনরিজ আইল্যান্ডের দিকে। হেনরিজ আইল্যান্ডে প্রবেশ করবার কিছু নিয়মাবলী রয়েছে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি সকাল 7টা থেকে বিকেল 4টে, এবং মার্চ থেকে অক্টোবর সকাল 6টা থেকে বিকেল 5টা। এই টাইম টেবিলের মধ্যেই তোমাদের হেনরিজ আইল্যান্ডে প্রবেশ করতে হবে, না হলে কিন্তু তোমরা প্রবেশ করতে পারবে না যদি অন্য টাইমে তোমরা আসো। এবং আমি এখন বানি ওয়াচটার ওপরে উঠলাম, এবং এখান থেকে জাস্ট ম্যানগ্রোভ অরণ্যর দৃশ্যটা তোমরা একবার দেখো। অবশ্যই কিন্তু তোমাদের চোখ ধাঁধানো এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে লাগবে। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হেনরিজ আইল্যান্ডের বানি ওয়াচটারের ঠিক ওপরে টপ পয়েন্টে, যেখান থেকে ম্যানগ্রোভ অরণ্যটা খুব সুন্দরভাবে দেখা যায়। আপনারা যারা আসছেন অবশ্যই চেষ্টা করবেন এই বানি ওয়াচটারের ওপরে উঠে অবশ্যই এই ম্যানগ্রোভ অরণ্যটা দেখার। একটু কষ্ট হবে সিঁড়ি দিয়ে উঠতে, কিন্তু যখন উঠে আসবেন ভিউটা দেখার পর সেই কষ্টটা কিন্তু মন থেকে মুছে যাবে। আর এইটাই হচ্ছে টোটো স্ট্যান্ড। আমাদের প্রায় 3 কিলোমিটার পথ অতিক্রম করে টিকিট কাউন্টারের সামনে থেকে এই মুহূর্তে 4:27 এসে পৌঁছালাম। আর এদিকে যে কমপ্লেক্সগুলো দেখছেন এগুলো কিন্তু নতুন করে তৈরি করা হচ্ছে। আমি কিন্তু লিঙ্কটা দিয়ে রাখলাম, আপনারা অনলাইনে বুকিং করে নিতে পারেন যদি আপনারা এই
সুন্দর একটি নিরিবিলি স্থানে হেনরিজ আইল্যান্ডে সুন্দরভাবে আপনারা এই কটেজগুলোতে থাকতে চান তো। আর এখানে কিন্তু কোনো দোকানপাট নেই, সাথে করে আপনারা জলের বোতলটা অবশ্যই ক্যারি করবেন, কিছু খাবার ক্যারি করবেন যদি আপনারা এই লোকাল সাইট সিনগুলো ঘুরে দেখতে চান। হ্যাঁ, আর একটা কথা ঠিক, সেটা বোতল কিন্তু বা খাবারের প্যাকেট কোনো রকম আইল্যান্ডে বা সমুদ্র সৈকতের সামনে গিয়ে ফেলবেন না, এতে কিন্তু নোংরা সৃষ্টি হয়। এই সেই হেনরিজ আইল্যান্ড, যে আইল্যান্ডে প্রবেশ করবার পর আপনার মন মুগ্ধতায় ভরে উঠবে। অনেক বন্ধুরাই আছেন হেনরিজ আইল্যান্ড এর আগে হয়তো ঘুরে গেছেন বকখালিতে আসবার পর। কাঠের সাঁকোটা কিন্তু খুবই সুন্দর, এখানে লাপালাপি করা যাবে না এবং দৌড়ঝাঁপ করা যাবে না। এই সাঁকোর ওপর দিয়ে সুন্দরভাবে পরিষ্কারভাবে কিন্তু হেঁটে ওই প্রান্তে যেতে হবে, কারণ এখানে পারাপার হওয়ার জন্য একমাত্র এই কাঠের পোলটাই হচ্ছে আমাদের অবলম্বন। আর এই জায়গার ভিউটা কিন্তু জাস্ট অসাম। হেনরিজ আইল্যান্ড কিন্তু এমনিতেই দেখতে সুন্দর, আর আপনারা তো অনেকেই জানেন, ঘুরে গেছেন হয়তো অনেকে হেনরিজ আইল্যান্ড। তো যারা হেনরিজ আইল্যান্ড ঘুরে গেছেন অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে বলবেন কেমন লেগেছে আপনাদের। আমি কিন্তু এই প্রান্তে আমি ছিলাম, এদিক দিয়ে আমি চলে এলাম, এবং যে কথাটা আপনাদেরকে বলছিলাম, এখানে চোরাবালি ও চোরা স্রোত রয়েছে, যখন তখন কিন্তু বিপদ হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন, সতর্কীকরণ, বিপদ এড়িয়ে চলুন। অসাম লাগছে দেখতে পাচ্ছেন দুর্ধর্ষ ভিউ, চারিদিকে সবুজ আর সবুজ, প্রাকৃতিক এক আলাদা অপরূপ শোভা। দেখুন, এই পথটা ধরে কিন্তু আমরা এগিয়ে এলাম। এবার চলুন আমরা সামনের দিকে একটু এগিয়ে যাব, তবে সমুদ্রের সামনে যেতে পারবো না, যেহেতু চোরাবালি রয়েছে। কোথায় চোরাবালি আছে আমরা নিজেরাও জানি না, যখন তখন একটা বিপদ ঘটে যেতে পারে। এদিকে কিন্তু গাছ পড়ে একদমই রাস্তাটা আটকে গেছে, আর এখানে পুরো কাদায় একদম পুরো মাখামাখি, আর এখানে কিন্তু অসংখ্য ঝিনুক রয়েছে। আর যখন জোয়ার আসে তখন কিন্তু সমুদ্র সৈকত ঠিক এতটা চলে আসে। আর এখানে কখনোই আপনারা সমুদ্রের ধারে যাবার চেষ্টা করবেন না, কারণ দেখতে পাচ্ছেন কোনো পর্যটক সমুদ্রের ধার পর্যন্ত কিন্তু যাচ্ছে না। এই আইল্যান্ডে আসলে আপনাদের দূর থেকেই সমুদ্রকে ভালোবাসতে হবে, কারণ রয়েছে চোরাবালি স্রোত এবং চোরাবালি। তাই বিপদ এড়িয়ে চলুন এবং সুন্দর পরিবেশে ঘুরে দেখুন। এই জায়গাটা কিন্তু নবদম্পতিদের জন্য খুব সুন্দর একটি জায়গা, বা আনম্যারিড কাপলদের জন্য খুব সুন্দর একটি ফেমাস জায়গা হেনরিজ আইল্যান্ড। সুন্দরবন ভ্রমণ করুন। এই বেনফিশ মৎস্য দপ্তরের সামনে থেকে কিন্তু আপনারা চাইলে সুন্দরবন ভ্রমণ করতে পারবেন। জম্মুদ্বীপ, সাইট সিন, গঙ্গাসাগর, মৌসুমী, ভাগবতপুর, লুথিয়ান। আমরা এই পথটা ধরে এগিয়ে চলব, যেখানে অপেক্ষা করছে আমাদের জন্য কিছু ট্রলার, যে ট্রলারে করে মাছ নিয়ে আসা হয়। আর এটা কিন্তু সুন্দরবন অঞ্চলে, এবং সুন্দরবন এরিয়ায় থাকার কারণে কিন্তু এই চারিদিকে অরণ্যগুলো, অর্থাৎ ম্যানগ্রোভ অরণ্যগুলো খুবই সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন কতটা ডিপ, দেখুন কতটা জাস্ট ডিপ। এবং এই ট্রলারগুলো কিন্তু মাছ তোলা নামা করা হয় বা মাছ আনার জন্য। এখানে কত করে মোটামুটি মাছের ক্যারেট আসে কাকা এই জায়গায়? মাছ রোজ না হলেও 4-5 হাজার ক্যারেট, 4-5 হাজার ক্যারেট মাছ আসে। ফ্রেজারগঞ্জের বেনফিশ মৎস্য দপ্তরের ঠিক সামনে, যেখানে 4 থেকে 5 হাজার প্রতিদিন ক্যারেট ঢোকে মাছের, এবং মাছ কিন্তু নানান জায়গা থেকে নিয়ে আসা হয়, এবং এখান থেকে কিন্তু পশ্চিমবাংলার আনাচে কানাচে মাছ পাঠানো হয়। আর চারিদিকে ভিউটা একবার জাস্ট আপনারা দেখুন, খুব সুন্দর একটি দৃশ্য। এদের কিন্তু জীবন জীবিকা এইভাবেই কাটে। আমি চলে এলাম, ঘড়ির সময় এখন 5:54, কার্গিল সি বিচ, আমাদের তৃতীয় স্পট আজকে লোকাল সাইট সিনের মধ্যে। এবং এখানে কিন্তু শৌচালয় রয়েছে, অনেক দোকান রয়েছে পরপর এখানে। আর ভাটা থাকার কারণে কিন্তু জল অনেকটা দূরে রয়েছে, এবং সামনে কাদা রয়েছে বলে আমরা এগিয়ে যাব না, কিছুটা নামবো আমরা। এই হচ্ছে মৌসুমী আইল্যান্ড, কার্গিল সি বিচ থেকে যেটা দেখা যাচ্ছে খুব সুন্দর। বকখালির আর একটা অন্যতম স্পট হচ্ছে কার্গিল সি বিচ, সেখানেই আমি এখন এই মুহূর্তে চলে এসেছি। এবং এখান থেকে কিন্তু দৃশ্যটা সত্যি অসাধারণ লাগছে। ঠিক বিকেল 5:55। পর্যটক অনেকেই এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু এই পথটা ধরে নেমে এলাম। সন্ধে 6:25 আমরা চলে এলাম ঠিক ফ্রেজারগঞ্জে এই সুন্দর বিচটা উপভোগ করতে। কিন্তু তার আগে ডান দিকে আপনাদের চোখে পড়বে আসলে এই এত সুন্দর গঙ্গা মাতার মন্দিরটি। ঢালাই রাস্তা করে দিয়েছে পর্যটকদের জন্য, এখানে অনেকটাই উঁচু করেছে। এর আগে যখন এসেছিলাম
তখন এখানে কাজ চলছিল, আপনাদেরকে দেখিয়েছি 6 মাস আগে যখন এসেছিলাম। আর এগুলো হচ্ছে সব উইল টাওয়ার। তো এখানে কিন্তু আগে বিদ্যুৎ উৎপন্ন করা হতো হাওয়ার মাধ্যমে, কিন্তু এখন আর হয় না, এখন বন্ধ হয়ে পড়ে রয়েছে দুটো, এবং এদিকে একটা 3টে, আর ওইদিকে দুটো রয়েছে 5টা। কিছু আবার ভেঙে পড়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর এই সেই ফেজার সাহেবের বাংলো, স্মৃতি হিসাবে এখনও কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এখানে কিন্তু কাদা রয়েছে, প্রচণ্ড কাদা রয়েছে। সেই কাদা এবং কাদার জন্য কিন্তু আমরা ওই পিঠে যাবো না। আর এখানেও কিন্তু মাছ আসে অনেক জায়গা থেকে, অনেক ট্রলারে করেও কিন্তু মাঝি ভাইরা মাছ ধরে এখানে নিয়ে আসে। এখন ঘড়ির সময় সন্ধে 6:50। আমাদের লাস্ট গন্তব্য ছিল ইকো পার্ক, কিন্তু আমরা চতুর্থ গন্তব্যেই ফেজারগঞ্জে এসে আজকের আমাদের ইতি টানলাম এই লোকাল সাইট সিনটা। তোমরা একটু হাতে সময় নিয়ে বেরোলে ইকো পার্কটাও দেখতে পারবে। আর এখানে কিন্তু শনি মন্দির রয়েছে, একটু দেখিয়ে দিই। এখানে মনে হয় উৎসব রয়েছে কিছুদিনের মধ্যেই। এই দেখুন, এখানে কিন্তু সুন্দর মন্দির রয়েছে ঠাকুরের, দেখতে পাচ্ছেন। বজরংবলী রয়েছে, মা তারা রয়েছে, মা কালীমা রয়েছে। এখানে এখন সন্ধেবেলা এবং ঘড়ির সময় বলছে এখন সন্ধে 7টা। এখানে বাচ্চাদের জন্য রয়েছে 4 চাকা গাড়ি, আর এখানে দোকানপাট রয়েছে, খাবার রয়েছে। মার্কেটটা কিন্তু জনপ্রিয় মার্কেট, ছোট মার্কেট কিন্তু জনপ্রিয়। দেখো এখানে রিমোট কন্ট্রোল কিন্তু গাড়ি রয়েছে বাচ্চাদের। কত নিচ্ছ গাড়ি? 100 টাকা করে গাড়ি। এবার এখানে যেটা আমাদের মেন আকর্ষণ সেটা হচ্ছে মাছের দোকান। বকখালিতে অনেক পর্যটক আসে, কিন্তু মাছ ভাজা এখানে হচ্ছে ফেভারিট। দীঘা পুরী মাছ ভাজার থেকেও কিন্তু এখানে মাছ ভাজা খাওয়ার জন্য অনেকেই কিন্তু আসে, যেরকম আমি চলে এসেছি বলতে পারো। আই লাভ বকখালি। দেখো এখানে কিন্তু অন্যান্য অনেক দোকানপাট রয়েছে, তবে আমি লাবণ্য থেকে খাবো। মাছের সম্ভারগুলো দেখো। ও চিংড়ি রয়েছে, ইলিশ রয়েছে, পমফ্রেট রয়েছে, ইলিশ রয়েছে, ভেটকি রয়েছে, আর লোটে মাছ রয়েছে। লোটে মাছের পকোড়াটা ভালো লাগে। আচ্ছা, বলছি এইগুলো কত? এটা 180 টাকা পিস। হ্যাঁ, পিসে দিয়ে। আর এটা প্লেট? ওটা 40 টাকা পিস। আর প্লেট নিলে? আর প্লেন নিলে দেখা যাচ্ছে 1 পিস ছাড় দেওয়া হবে। ও আচ্ছা 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 আচ্ছা। আর ইলিশ আছে নাকি? ইলিশ আছে, এই তো এখানে ইলিশ আছে, সামনে ইলিশ আছে। ইলিশ কত? ইলিশ আছে 150 টাকা পিস, ওটা হচ্ছে 120 টাকা পিস। এটা 120 টাকা পিস। আচ্ছা আচ্ছা। আর এই লোটে মাছের পকোড়া হচ্ছে 15 টাকা পিস, এটা হচ্ছে 25 টাকা পিস। আচ্ছা আচ্ছা। আর প্লেট? প্লেট অনেক আছে। তুমি কতগুলো দিতে পারবে প্লেটে বলো? প্লেট নিলে এখানে তো 12 পিস করতে হবে 100 টাকা, এই 12 পিস করতে হবে 200 টাকা দেওয়া হবে। 12 পিস 200 টাকা। আর 6 পিস? সব পিস দেওয়া হবে হচ্ছে 100 টাকা। আচ্ছা আচ্ছা। তোমরা এখানে কিন্তু বৌদি মাছ ছাড়ানো কাজ চলছে, আর আমি কিন্তু লোটে মাছ নিয়ে নিয়েছি 6 পিস 100 টাকা প্লেট। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা আসলে অবশ্যই একবার ট্রাই করো এই দাদার দোকান থেকে। খুব ভালো টাটকা জিনিস পাবে। পুরী দীঘার থেকেও কিন্তু এখানে সুন্দর পরিবেশে তোমরা বকখালির মাছ ভাজা খেতে পারবে। দেখো এই জায়গা হচ্ছে রান্না, যেমন খেতে চাইবে তেমনই কিন্তু বানিয়ে দেবে। লাবণ্য ফিশ সেন্টার থেকে কিন্তু আমি নিয়ে নিয়েছি লোটে মাছের পকোড়া। এখানে দুটো প্লেট রয়েছে পরপর, এখানে রয়েছে স্যালাড, রয়েছে কিন্তু এখানে কাসন্দ এবং মাছ ভাজা কিন্তু বকখালির ফেভারিট। অনেক টুরিস্ট আছে বকখালিতে মাছ ভাজা খাওয়ার জন্যই কিন্তু একমাত্র এখানে আসে, যেরকম আমি এসেছি। অনেকেই মাছ ভাজা খাওয়ার জন্য বকখালিতে আসে, আমিও চলে এসেছি। যাই হোক, ভালো লাগছে খেতে। চলো, টেস্টটা কিন্তু নিঃসন্দেহে ভালো। এক খেয়ে দেখি কেমন রিভিউটা দিচ্ছি। খুব সুন্দর, নিঃসন্দেহে ভালো। এখন ঘড়ির সময় সকাল 6টা এবং আমি কিন্তু এখন আশুতোষ হোটেল চেক আউট করছি। এদিকে ছিল আমাদের আশুতোষ হোটেল এবং এখান থেকেই আমরা এখন পৌঁছে যাব। এদিকে রয়েছে বাস, দেখতে পাচ্ছেন কলকাতার বাস রয়েছে, ধর্মতলা, ডায়মন্ড হারবার। না, আপনারা চাইলে এখান থেকে বাসে করে কলকাতা পৌঁছে আপনারা যে যার গন্তব্যে পৌঁছে যেতে পারেন, কিন্তু আমরা অটো করে এখন নামখানা স্টেশন পৌঁছাবো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে পাশে থেকো এবং সাথে থেকো। আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি পর্বে তোমাদের সকলের সাথে, আবারও একটি নতুন ঠিকানায়।